আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বেশ অনেক দিন পর আমি আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বেশ অনেক দিন হলো, প্রায় 10-12 দিনের মতো হবে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। আমার সব আপুরা এত বেশি টেনশনে আছেন আমাকে নিয়ে, যে কোনো সমস্যা হলো কিনা বা কোনো বিপদ হলো কিনা, কেন ভিডিও দিচ্ছি না। এত ফোন এত মেসেজ করেছেন, আপুদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপুরা আমাকে না জেনে শুনে না দেখে শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখে এত বেশি ভালোবাসা আমাকে দিয়েছেন, নিঃস্বার্থভাবে এত বেশি ভালোবেসে গেছেন, যেটা আসলে কোনোভাবেই মানে বলে শেষ করা যাবে না। আমার হচ্ছে 1 তারিখ থেকে এত বেশি জ্বর ছিল, মানে কোনোভাবে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। সেই সাথে আমার ছোট 2 বাচ্চারও জ্বর ছিল। তো 2 দিন আপনাদের ভাইয়া ছুটি নিয়েছিল, আর ছুটি নিয়ে আমাদের 3 জনের সেবা যত্ন করেছে। তারপরও কোনোভাবেই মনে হয় যে সুস্থ হয়েই উঠতে পারছিলাম না। পরবর্তীতে কিন্তু আমার আম্মু চলে আসছে। আম্মু আসার পর থেকে আম্মুই আমাদের সেবা যত্ন সব কিছু করছে। আম্মু কিন্তু এখন পর্যন্ত আমাদের বাসাতে আছে। আমি এখনও পরিপূর্ণ সুস্থ না বলতে জ্বর ঠান্ডা সবই একটু কমেছে, তবে শরীরে এত বেশি দুর্বল হয়ে গিয়েছে, মনে হয় কোনোভাবে নিজের পায়ে উঠে দাঁড়াতেই পারছি না। আর এ কারণে আপনাদের সাথে কোনোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তো আমার আপুরা বারবারই ফোন দিয়ে মেসেজ করে বলছেন আমি যেন ছোট করে হলেও ভিডিও আপুদের সাথে শেয়ার করি। আর এ কারণে আজকের ভিডিওটা কষ্ট হলেও আপনাদের সাথে শেয়ার করছি। মাঝখানে হচ্ছে আমার খালামণি, তারপর হচ্ছে আমার আঙ্কেল সবাই এসেছিল আমাদের বাসায়। তো আমার খালামণিরা হচ্ছে কক্সবাজার গিয়েছিল ঘোরার উদ্দেশ্যে। তো ওখানকার ঘোরাঘুরি শেষ করেই মূলত আমাদের বাসায় এসেছিল। তো আমার আঙ্কেল তো অনেক দিন হলো বিদেশ থেকে এসেছে ছুটিতে, প্রায় 2 বছরের উপরে হয়ে গিয়েছে। যেহেতু সাউথ আফ্রিকা তাদের নিজস্ব ব্যবসা, এ কারণে ইচ্ছা মতো থাকতে পারে আর কি। তো এর মধ্যে আসি করে আমাদের বাসায় কোনোভাবে আর আসা হয়নি। তো ফাইনালি এবার হচ্ছে এসেছিল। আর যেদিন আমার খালামণিরা এসেছিল সেই দিনের ভিডিও এটা। আমি আমার বেডে একটা নতুন চাদর বিছিয়ে নিয়েছিলাম। এই চাদরটা কেনা হয়েছে বেশ অনেক আগে, মানে রোজার ঈদের পরপর কেনা হয়েছে, তবে এই পর্যন্ত আর বিছানাই হয়নি। তো আজকে হচ্ছে প্রথমবার বিছালাম। তো কেমন লাগছে চাদরটা বিছানাতে, তো আমার প্রিয় আপুরা কমেন্টে জানাবেন। সাদা মানেই শুভ্রতা, সাদা মানেই চোখের মনের দুইটারই শান্তি। তো শুধু ছোট বাবুদের কারণে, সেই সাথে আমার এখানে প্রচুর পরিমাণ আয়রন পানিতে, এই কারণে সাদা বিছানা চাদর আমি বিছাতে পারি না। তো তারপরেও কিন্তু আজকে ফাইনালি চাদরটা বিছিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ভিডিও শুরুতেই দেখেছেন আমাদের বেশ কিছু পার্সেল ছিল, সেগুলো কিন্তু আমি প্যাকিং করে রেখে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই কুরিয়ারের লোক চলে আসবে, তারপর ওগুলো দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু দুপুরের পরে, যেহেতু মেহমানরা আস্তে আস্তে সন্ধ্যার পর, তো রান্না বাড়া সব কিছু তো আম্মু নিজেই করে নিচ্ছিল। তা আমি ভাবলাম ঘরটা একটু নিজের হাতে গুছাই আর একটু ভিডিও শ্যুট করি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটা শ্যুট করেছিলাম। আর ভিডিওটা সম্ভবত 6-7 তারিখের দিকে শ্যুট করেছিলাম, তবে কোনোভাবেই আর শেয়ার করতে পারিনি। তো অসুস্থতা ব্যস্ততা সব কিছু মিলিয়েই দিনগুলো কাটছিল বাচ্চাদেরকে নিয়ে। তো দোয়া করবেন সবাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি আর আপনাদের সাথে আগের মতো অ্যাক্টিভ হতে পারি। আমি কি পরিমাণ কাজ করি, কি পরিমাণ অ্যাক্টিভ থাকি, এটা তো আমার রেগুলার ভিউয়ার্স আপুরা জানেন। তবে আমার প্রতি বছরই একবার করে সিজনাল জ্বর ঠান্ডা হবে, আর আমি একদমই মানে বিছানায় পড়ে যাব, এত পরিমাণ অসুস্থ হয়ে যাই আমি। তো এটা বলার মতন আর কি। আর এই অসুস্থতার কারণে মানে আমার কন্টিনিউ আর ভিডিও দেওয়া হয় না, কয়েকদিনের জন্য কিন্তু গ্যাপ পড়ে যায়, আর এটা প্রতি বছরই হয়। আমার একজন আপু জানতে চেয়েছিল আমার সোফার প্রাইসটা কত, সেই আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার সোফার প্রাইস হচ্ছে 20,500 টাকা নিয়েছিল। আর একটা আপু জানতে চেয়েছিল আমার কর্নার শেলফ, সেই সাথে এই টি টেবিল কত নিয়েছিল। এই টি টেবিল সেই সাথে কর্নার শেলফ দুইটা হচ্ছে আমি নিয়েছিলাম 5,000 টাকা দিয়ে, ডেলিভারি চার্জ সহ আর কি 5,000 টাকা পড়েছিল। দুইটারই প্রাইস কিন্তু আরও বেশি ছিল, আমি একটু দরদাম করে তারপরে মূলত 5,000 টাকা দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আপুদেরকে আগেই বলে দিয়েছি
এই ফার্নিচারগুলো কিন্তু মেহগনি কাঠের, আর এগুলো কিন্তু খুব যে সারি কাঠ এবং কি ভালো মানের কাঠ বিষয়টা কিন্তু এমন না। এগুলো কিন্তু অবশ্যই একটু আবাত্তি টাইপের কাঠ দিয়ে তৈরি করা। এগুলো খুব বেশি যে টেকসই হবে বিষয়টা এমন না। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে স্ক্রিনশট সহ আপনাদের সাথে শেয়ার করেছি কোন পেজ থেকে নিয়েছি, কারণ এত এত আপুদের মেসেজ পেয়েছি, এত এত আপুদের প্রশ্ন ছিল কোন পেজ থেকে যেন আপুদের সাথে শেয়ার করি, এ কারণেই কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম। তবে সেই সকল আপুদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি, আপুরা কিন্তু এই ফার্নিচার নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর নেবেন। আমি কিন্তু জেনে বুঝেই নিয়েছি, সেই সাথে ব্যবহার করেও বুঝতে পারছি। তো আপনারাও যদি নিতে চান অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু নেবেন। এগুলো কিন্তু খুব একটা বেশি স্থায়ী হবে না, খুব একটা বেশি টিকসইও হবে না, কারণ কাঠের জিনিস সব বরাবরই কিন্তু যদি খুব ভালো মানের সারি কাঠ হয় সেক্ষেত্রে ভালো সার্ভিস দেয়, নয়তোবা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না। আর বোর্ডের জিনিস কিন্তু কাঠের জিনিসের তুলনায় আমি মনে করি ভালো, কারণ বোর্ডের জিনিসে কখনো ঘুণে ধরে না, আর ওগুলো কিন্তু সহজে নষ্টও হয় না। পানির থেকে একটু দূরে রাখতে পারলে কিন্তু বোর্ডের জিনিস অনেক বেশি লাস্টিং করে। তো আশা করি আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন। এদিক থেকে আমি ড্রয়িং রুমে যে পর্দাটা দিয়েছি এটা একটু এলোমেলো হয়েছিল, এটাও সুন্দর করে একটু গুছিয়ে বেঁধে নিলাম। কুশি কাটার এই যে পর্দা বাঁধনি দিয়ে একটু বেঁধে নিয়েছি, এগুলো দিয়ে বাঁধার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো ফাইনালি কিন্তু আমার ড্রয়িং রুমটা মোটামুটি আমার গোছানো শেষ। আসলে শরীর এত বেশি দুর্বল, আশা করি আমার প্রিয় আপুরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছেন। আমি চেয়েছিলাম একটু ডিটেইলে আপনাদের সাথে কয়েকদিনের ভিডিও শেয়ার করার জন্য, যেহেতু বাসায় গেস্ট এসেছে ওই সময়টা হচ্ছে একটু ভালো করে ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, তবে সেটা আর কোনোভাবেই সম্ভব হয়নি। একদমই অফলাইনেই ছিলাম, ফোনটা হাতে নেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না। তো ফাইনালি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি, আর এরপরে খুব একটা বেশি কাজ করার মতো শক্তি আমি পাইনি। আম্মু রান্নাবাড়া করে নিচ্ছিল, সেগুলোই আমি একটু ডাইনিং টেবিলে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু ডাইনিং টেবিলের রান্নারটাও চেঞ্জ করে নিয়েছি। এখানে যেহেতু অনেক রাত করে আসবে, অনেক জার্নি করে খুব বেশি কিছু খেতে পারবে না, এ কারণে আমি রাতের বেলা খুবই সিম্পল কিছুই রান্না বাড়ার আয়োজনে রেখেছিলাম। এখানে মাছের ডিম দিয়ে আলু ভাজি, সেই সাথে আমার নিজের হাতে লাগানো সাদে পুঁই শাক হয়েছে সেটা ভাজি, সেই সাথে হচ্ছে মুরগির মাংস। আর আপনাদের ভাইয়া সন্ধ্যার সময় হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলোই বের করে নিচ্ছি। আর খালামণিরা এখনও এসে পৌঁছায়নি। এই কয়েকদিন আপুদের অনেক অনেক মেসেজ পেয়েছি, আসলে কোনো কিছুরই আমি এত নিয়ম মাফিকভাবে রিপ্লাই করতে পারিনি, বিশেষ করে ভিডিওর কমেন্টগুলোর। এই যে এখানে দেখেন আপনাদের ভাইয়া এসেছে, 2 পাতায় এইস নিয়ে এসেছে, কারণ অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এইসটাই খাচ্ছিলাম, এটাই ভালো কাজে দিচ্ছিল। আর এখানে কিছু ফ্রুটসও নিয়ে এসেছে, ড্রাগন, সেই সাথে লেবু নিয়ে এসেছে, তারপর হচ্ছে কাঁকরোল নিয়ে এসেছিল, বরবটি নিয়ে এসেছিল, বাবুর দুধ নিয়ে এসেছিল, এগুলোই মানে টুকটাক যেগুলো প্রয়োজন ছিল এগুলোই নিয়ে এসেছিল। আর অনেক অনেক আপুরাই হচ্ছে তেলের জন্য মেসেজ দিয়েছেন। আমার ভিডিও দেওয়া বন্ধ থাকলেও তেল ডেলিভারি করা কিন্তু কোনোভাবেই বন্ধ ছিল না। যেসব আপুরা আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে মানে অর্ডার করতে পারেন এবং কি যোগাযোগ করতে পারেন। আমি অর্ডার নিচ্ছি এবং কি আপনাদের পার্সেলগুলো ডেলিভারি করে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু আপুদের খুব ভালো ভালো রিভিউ পেয়েছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে ধীরে সব কিছু শেয়ার করব, কারণ ওই যে অসুস্থতার কারণে তো কোনো কিছুই আর নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের অর্গানিক হেয়ার অয়েল, আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি। আপনাদের চুলে 100% কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা 2.5 বছরের বাচ্চা থেকে শুরু করে বড়রা, সেই সাথে ছেলেরা সবাই কিন্তু আমাদের এই তেল ব্যবহার করতে পারবেন। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল এত বেশি সফট শাইনি সিল্কি হবে যেটা তো আপনারা রোজার চুল দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আমার প্রিয় আপুদের মনে আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই, কারণ আপুরা অলরেডি আমার কাছ থেকে 2 বার 3 বার 4 বার করেও রিপিট তেল নিয়ে নিচ্ছেন। তা আপুরা যদি ভালো রেজাল্ট না পেতেন তাহলে তো কখনোই আমার কাছ থেকে রিপিট তেল নিতেন না। তো অবশ্যই আপুরা ভালো সার্ভিস পাচ্ছেন। তো যেসব আপুদের চুলে সমস্যা আছে তারা ভেবে সময় নষ্ট করে আর মানে চুল উঠিয়ে একদম টাক করে ফেলবেন না মাথা, তো তারা অবশ্যই আমাদের কাছ থেকে তেল নিয়ে দেখবেন একবার হলেও, আশা করি আপনাদের চুলের সব সমস্যা দূর হবে। আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যদি আপনারা 2 বোতল একসাথে অর্ডার করেন বা তার বেশি,
তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় অফার আছে, যেটা শুধুমাত্র 2টার বেশি অর্ডার করলেই আপনারা পাবেন। 35টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি, আর এই কারণেই কিন্তু আপনাদের গ্যারান্টি সহকারে দিতে পারছি। যারা তেলটি অর্ডার করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও চাইলে সরাসরি কল করতে পারেন। ভিডিওতে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 250 মিলির বোতল, আর এরকম একটা বোতলই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন। যাদের মাথায় মিডিয়াম চুল তারা 1 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যাদের আমার কথা বিশ্বাস হয় না তাদের জন্য স্ক্রিনে বেশ কিছু রিভিউ দিয়ে দিলাম, আপনারা চাইলে রিভিউগুলো চেক করে নিতে পারেন। আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।